আমি জানি এখনই এই আলোকে মন থেকে ভোলা আপনার পক্ষে সম্ভব না। তাও আবার যে সুহানিকে আঁকড়ে ধরে আপনি বাঁচবেন তাকেই বা কতটুকু চেনেন। আমি বুঝতে পারছি আলোর সব সম্পর্ক ভুলে গিয়ে সুহানির পরিচিতদেরকে নিজের করে নেওয়াটা বোধহয় আপনার পক্ষে অতটাও সহজ হবে না। আমি পারবো, আমি পারবো, ইচ্ছের মুখ চেয়ে আমি পারবো। তবুও মানে নতুন পরিচয়, নতুন বাড়ি, নতুন ঠিকানা, নতুন সবকিছু। আমি তো নিজের ইচ্ছে সবকিছু বেছে নিয়েছি। আপনিও তো কিন্তু কিন্তু করবেন না। আমি তৈরি হইনি, আপনি আপনি অপেক্ষা করুন। আমি বাইরে ওয়েট করছি। সুহানি, হ্যাঁ খোকা, তো তো বলাই হয়নি। পরশু দিন বুঝলি ওই বাংলাদেশি ট্রলার ঢুকছে, মা তো ফোন করে জানালো। আমার সাথে কথা হয়েছে, তাই? হ্যাঁ ভাবছি এবার ইলিশটা একটু বেশি করে তুলবো, বুঝলি বাবা। হ্যাঁ বলছি সৌরভ ফোন করেছিল। হ্যাঁ কি হলো, থামলে কেন? বাকি কথাটা শেষ করো। ও বলল যে ও সুহানির খোঁজ পেয়েছে, আর ও সুহানিকে নিয়ে আজই বাড়ি ফিরছে। ফিরছে মানে? সোনিকে কোত্থেকে পেলো? সেটা তো সৌরভই বলতে পারবে। কোথা থেকে পেলো, কিভাবে পেলো, সেগুলো জানার অনেক সময় আছে। তবে এই মুহূর্তে আমার মনে হয় যে এতদিন বাদে ইচ্ছের মা বাড়ি ফিরছে, সেটা ভেবেই আমাদের সবার খুশি হওয়া উচিত, তাই না? বাবা তোমারও কি তাই ইচ্ছে? সৌরভ কাকে না কাকে নিয়ে বাড়ি ঢুকছে সেটা তুমি মেনে নেবে না? কাউকে বলা নেই, কওয়া নেই, দুম করে কোত্থেকে মেয়েকে নিয়ে বাড়ি ঢুকছে। আজীবন শুধু নিজের মর্জি মাফিক কাজ করে গেছে, বুদ্ধিটাকে কাজে লাগায়নি। এইসব খামখেয়ালিপনা মেনে নেওয়াটা কিন্তু ঠিক হচ্ছে না বাবা। আরে কি হলো, খাবার ছেড়ে উঠে পড়লি কেন? দেখেছো দেখেছো ওর কথার ধরন? আরে ছোট খোকা যা করছে সেটা তোর মেয়ের কথা ভেবেই করছে নাকি? দেখো, ও যার কথা ভেবেই কাজটা করুক, বড় খোকা কিন্তু ঠিক কথাই বলছে। না না, ছোট খোকার এইসব খামখেয়ালিপনা আমি কিন্তু মেনে নেবো না। না না, ওর এই সমস্ত কাজ একেবারেই বরদাস্ত করা যায় না। ওই মেয়ে আর কোনোদিনও এই বাড়ি ঢুকবে না। আরে কি মুশকিল, তোমরা সবাই মিলে খাবারের উপরে এত রাগ দেখাচ্ছ কেন বলো তো? আরে খাবারটা তো শেষ করে যাও। আরে দেখলি বংশী কেমন খাবার ছেড়ে সব উঠে গেলেন? আরে মেয়েটার কথাও তো একবার চিন্তা করতে পারে নাকি? কবে থেকে সে মা আসবে করে হেদিয়ে মরছে, আর এদের বাপ বেটার সেদিকে কোনো মাথা ব্যথা নেই।
আরে কারোর কথা না হোক, মেয়েটার কথা ভেবেও তো সবটা মেনে নিতে পারে। মা আসছে এ কথা ইচ্ছে দিদিমণি শুনেছে মা। এটা বাবাই, এটা আমি, আর এটা মা। ও আচ্ছা, আর আমি বাদ, তাই তো? একটা লজেন্স খেতে হলে পিপি পিপি পিপি, আর এখন পিপি বাদ। যা, তোর সাথে আর আমি আর কথাই বলবো না। সরি পিপি, সরি সরি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ভালো দেখে ছবি এঁকে দেবো। প্রমিস? প্রমিস। দেখি দেখি কি আঁকলি। জানো পিপি, বাবা সত্যি সত্যি মাকে নিয়ে ফিরছে। ও তো তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তাহলে তুমি জ্যাঠাইকে জিজ্ঞাসা করো। বাবাই তো জ্যাঠাইকে ফোনও করেছিল। বাবা, তাহলে তো বিশাল ব্যাপার। ইচ্ছের মা ফিরছে বলে কথা। ও এবারে তুমি বিশ্বাস করলে না তো? ঠিক আছে, যখন মা আসবে তখন দেখবে আমি সত্যি কথা বলছি কিনা। ছোটদা সত্যি মেজদাকে ফোন করেছিল? ও বলেছে ভাবি আসবে? না 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 না, ছোট কোকা সবসময় এই মৈত্র বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, আমি কখনোই বরদাস্ত করবো না, কখনো না। এর আগে ওই ওই অবাঙালি মেয়েটাকে বিয়ে করে আমার মুখেও যথেষ্ট চুনকালি দিয়েছে, যথেষ্ট। আবার বাড়ি ছেড়ে চলে গেল। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেল, যাবার আগে দুবার ভাবলো না পর্যন্ত। সেসব কথা তুমি ভুলে যেতে পারো ইন্দিরা, আমি কখনো ভুলিনি। আচ্ছা আচ্ছা, ওসব পুরনো কথা মনে করে কার কি লাভ আছে বলো তো? আর ওই নাতনি বলতে ইচ্ছেটাই তো আমাদের কোল জুড়ে আছে, তাই না? আর ছোট খোকা যা করছে সেটা তো মেয়েকে বাঁচানোর জন্যই করছে। আর ইচ্ছের মা, তার কথা ভুলে যাবো কি করে? আচ্ছা ইন্দিরা, তাকেই তোমরা বরণডালা সাজিয়ে ঘরে তুলবে, যে মা কিনা বংশের মান মর্যাদা নষ্ট করে কোলের শিশুকে ছেড়ে পরপুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, ভাবো ভাবো ইন্দিরা, একবার ভাবো। সব কিছু জেদাজিদি করে হয় না। ঘরে ছুটকি আছে, ওই ইন্দুর ছেলেটা আছে, যদি দেখে যে বাপ কাকারা এসব বেলেল্লাপানা করে পার পেয়ে যাচ্ছে, তো ওরা কি শিখবে? লাগলো চোখে